তো গাইস আমরা এখন আমাদের জমিতে চলে এসেছি কিছুদিন আগে, কিছুদিন বলতে 15 দিন হবে, 10-15 দিন আগে আমরা এখানে শুকনোতে আমরা অ্যাকচুয়ালি ধানের বীজ ফেলেছিলাম। এখন এই অবস্থা, ঠিক আছে। আশেপাশে কোনো পানির উৎস নেই বলেই চলে আর কি, মানে এখানে কোনো মোটর নাই, ডিপ নাই, কিছু নাই, ফাঁকা অঞ্চলে আমরা করি। মোটর ডিপ আছে ওই তাল গাছের ওইখানেই, ঠিক আছে। কমপক্ষে তো 5-10 বিঘা 15 বিঘা দূর হবে এখান থেকে, যা হোক। তো এইখানে আমাদের কিছু গাছ লাগিয়েছিলাম, যে শুধু তো ধান টান হয় না, এখানে হচ্ছে কদমের গাছ লাগিয়েছি, এটা মেহগুনি, এখানে বেশ কয়েকটা মেহগুনি গাছ ছিল, 1, 2, 3টে ছিল এখানে এই লাইন বরাবর, ঠিক আছে। তারপর নারকেলের গাছ লাগিয়েছিলাম, এইখানে একটা মেহগুনি গাছ লাগিয়েছিলাম, এই যে গল্প শেষে গেছে পানির অভাবে, ঠিক আছে। এই যে এখানে একটা লাগানো আছে, সব এখানে একটা লাগানো আছে, এইখানে একটা নারকেলের গাছ লাগিয়েছিলাম নিজ হাতে, ওকে। এই যে সজনে ডাল লাগিয়েছিলাম আমি আর আমার একজন ধান দুজনে লাগিয়েছিলাম, বেশ কয়েকটা লাগিয়েছিলাম, আপাতত 3টে আছে বেঁচে। কাঁঠালের বীজ ফেলেছিলাম, শিমুলের বীজ ফেলেছিলাম, 240 রকমের বীজ ফেলেছিলাম, আপাতত এই মুহূর্তে এরকম অবস্থা হয়ে আছে। এখানে কুলের গাছ লাগিয়েছিলাম, ভারত সুন্দরী কুলের গাছ, এই যে কুলের গাছটা এখানে এরকম অবস্থায় হয়ে আছে। এখানে লাগিয়েছিলাম লেবু চারা লাগিয়েছিলাম, তারপর এখানে মশলার গাছ লাগিয়েছিলাম, সব গল্প হয়ে গেছে। এইখানে কদমের গাছ লাগিয়েছিলাম, কদমের গাছটা আপাতত হয়ে আছে। এখানে কুলের গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, অনেক গাছ ছিল, 14 রকমের গাছ ছিল, বাস এই এখন জঙ্গলে ভর্তি। এখন এখানে আমরা বিনামূল্যে সাপ পুষি, সাপ থাকতেও পারে না থাকতেও পারে, ঠিক না।